ইহুদি আসলো, এসে হুজুরকে খুঁজতেছে লম্বা চৌড়া একবারে। হযরতে আবু বকর, ওসমান, আলী, তারপরে হযরতে এরকম কয়েকজন সাহাবা সেখানে ছিলেন। তো খুঁজতেছে উনি প্রিয় নবীকে, খুঁজতে খুঁজতে সাহাবাদের দেখা হয়ে গেল। তো তিনাকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি করো, কি খোঁজো? আমরা খুঁজতেছি যে মুহাম্মদ নামে আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের মণি, উনি নাকি নবী। তো আমি তার সঙ্গে দেখা করতে আসছি, আমি অমুক দেশ থেকে আসছি, মানে বাইরের দেশ থেকে আসছি। তা সাহাবারা দেখা দিলেন, ওই যে আমাদের ইবাদতগার মসজিদে নববী, আমার হুজুর ওই যে মসজিদে নববীর বাহিরে, বারান্দার বাহিরে দাঁড়িয়ে আছে, উনি হলেন আমাদের নবী। সাহাবারা দেখা দিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখি এই লোকটা হুজুরের পাশে যদি দাঁড়ায়, হুজুরের আর কোন পর্যন্ত আইসি, এটা দেখার জন্য সাহাবারা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। যখন লোকটি ইহুদি যখন হুজুরের কাছে গেলেন, সাহাবারা লক্ষ্য করে দেখেন যে প্রিয় নবীকে ইহুদির চাইতে আরো এক হাত উঁচে দেখা যায়। আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীকে আমার আল্লাহ কোন জায়গায় খাটো করেন নাই, কোন জায়গায় অসম্মান করেন নাই, সব জায়গায় নবীকে আল্লাহ স্পেশাল ভালোবেসেছেন, স্পেশাল পাওয়ার দিয়েছেন, আল্লাহ স্পেশাল রহম করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, শুধু এটাই নয়, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন গোটা বিশ্ববাসীর জন্য তিনি হলেন আশীর্বাদ। গোটা বিশ্ববাসীর জন্য কি তিনি? আশীর্বাদ, রহমত। এই 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 কি বাড়িতে কি করবো, কোন কাম আছে? ওইটা সব লা ইলাহা ইল্লাল্লাহ। কই ভাই, কই আবশ্যক কই? আচ্ছা, বাজে করে দেখেন তো। লা ইলাহা 11টা বন্ধ, হ্যাঁ 11টা বন্ধ, হ্যাঁ 42 বাজে। আর 11টা বাজতে কয় মিনিট? 12 মিনিট। 42 না 18 মিনিট থাকবেন না, যাবেন? মারহাবা ভাই। এই কয়েকজন লোক ফজর পর্যন্ত কারা থাকবেন? হাতটা দিন তো দেখি। এই কাজ কাম আলু গারবেন না কাল সকালে? গারবেন না? এ মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আশীর্বাদ, আমার নবীকে আলামিন জগতের রহমত, জগতের নিয়ামত করে প্রেরণ করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত, 332 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর সূরা, আল্লাহ পাক বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার গোটা আলমের জন্য, গোটা বিশ্বের জন্য আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হলেন গোটা বিশ্বের জন্য কি? রহমত। তিনি হচ্ছেন গোটা আলমের জন্য রহমত। আমার ভাইয়া, নবী পৃথিবীতে আসছেন, অন্ধকার কেটে কেটে আলোয় পরিণত হয়েছে। ঘোর একটা অন্ধকার পরিস্থিতি, ঈসা থেকে শুরু করে 500 বছরের একটা ডিস্টেন্স, এমন একটা অন্ধকার জাহেলিয়াত, যেখানে মায়ের কোনো পরিচয় ছিল না, বাবার কোনো পরিচয় ছিল না, সন্তানের কোনো পরিচয় ছিল না, যেখানে কন্যা সন্তান জন্ম নিলেই তারা নিজেকে অপমান মনে করত। আমার ভাইয়েরা, সেই একটা অন্ধকারের ভিতরে একটা চেরাগ, একটা বাতি আল্লাহ পাক নামায়া দিলেন, যে বাতিটা নামার কারণে গোটা বিশ্বটা আলোকিত হয়ে গেল। যদি অন্ধকারে যে মোমবাতি রাখেন, যদি এরকম 1000 পাওয়ারের বাল্ব রাখেন, অন্ধকার কেটে যায় না বাবা? অন্ধকার কেটে যায়। তো আমার নবী ছিলেন কত 1000 পাওয়ারের বাল্ব, সেটা আল্লাহই ভালো জানেন। তবে মাঝে মাঝে আয়েশা বলছেন, ওনার যখন উনি ওই সুইচ দিয়ে ওই কাপড় সেলাই করতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তো উনি মাঝে মাঝে ওই সুইচ হারিয়ে ফেলতেন, মেজের উপরে সুইচ পড়ে যেত, উনি খুঁজে পাচ্ছিলেন না।
আমার প্রিয় নবী যখন ঘরে ঢুকতেন আয়েশা সুস পেয়ে যেতেন। সুবহানাল্লাহ। মানে হুজুর ঘরে ঢোকার সাথে সাথে ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলো হয়ে যায়। আল্লাহু আকবার। হুজুর যখন জন্ম নিলেন ঘরে আলো ছিল না, ঘরে আল্লাহ রহমতের ফেরেশতারা পরিচর্যা করতেছেন, হুরেরা, তারপরে অন্যান্য নারীরা পরিচর্যা করছেন, অন্ধকার। হুজুর যখন মায়ের গর্ভ থেকে নামলেন পুরা ঘর আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এরকম একজন নেয়ামতে ভরা নবী আমরা পেয়েছি। ও মুসলমান, আমাদের কপাল ভালো যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা দরখাস্ত করেছিলেন, তাদের নসিবে জোটে নাই। আর আমরা দরখাস্ত না করেই আমরা এই আখেরি জামানার নবীর উম্মত হতে পেরেছি। আর আখেরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে একজন খাঁটি উম্মতের মর্যাদা বনি ইসরায়েলে যত নবী আসছেন তাদের চেয়ে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ করেন না? বিশ্বাস হয় না? না বিশ্বাস হয় না? এ মুসলমানেরা, বিশ্বাস আর কেমনে হবে? ঈমান যদি মজবুত হয় তাহলে বিশ্বাস হবে। কেননা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী ছিলেন, তিনি যখন থুতু মোবারক ফেলতেন সাহাবারা দৌড়ে এসে ওই থুতু মোবারক হাত দিয়ে মেখে নিতেন, হাতে মাখতেন, এভাবে ঘষতেন, মুখের উপরে মালিশ করতেন। পার্শ্বের সাহাবীকে ডাক দিয়ে বলতেন, সাহাবী রে, আমি যদি মরে যাই, আমি ঘুমাবো কবরে, জাহান্নামের আগুনের ক্ষমতা নাই আমার মুখটা জ্বালিয়ে দিতে পারে। তার কারণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক মুখে মেখে নিয়েছি, জাহান্নামের আগুন আমার এই মুখের জন্য হারাম হয়ে গেছে, ক্ষমতা নাই আমার এই মুখটাকে জ্বালিয়ে দিতে পারে। তাহলে সেই নবীর কি মর্যাদা আছে? হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের পিরিয়ডে, শুনে যান দুটি কথা ভালো লাগবে। ওমরের পিরিয়ডে খালিদ বিন ওলীদকে যুদ্ধের সেনাপতি করে পাঠান, যে যুদ্ধেই যায় জয়লাভ। এই বাবা, এই যেতে বসে এত নরিশ করে বাবা, এক হ্যাঁ বাস আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। হ্যাঁ, হযরতে ওমরের পিরিয়ড, সাহাবীর নাম কি? খালিদ বিন ওয়ালিদ। আল্লাহু আকবার করবেন না? হ্যাঁ, এই সেই খালিদ উহুদের ময়দানে, উহুদের যে যুদ্ধ, মুসলমানদের সারা রোয়াটা বাজিয়ে দিয়েছিল এই খালিদ। আমার রাসূলকে হত্যা করার পায় তারা করেছিল এই খালিদ। সেই উহুদের ময়দানে কাফেরদের পক্ষে ছিল। আর পরে সে হুজুরের কাছে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে মুসলিম জাহানের অন্যতম একজন অধ্যায় হয়ে গেলেন, মুসলিম জাহানের একজন নিয়ামত হয়ে গেলেন। এমনকি ওমরের পিরিয়ডে প্রত্যেকটা যুদ্ধেই খালিদ বিন ওলীদ সেনাপতির দায়িত্ব পালন করতেন। এত তার বুদ্ধি ছিল, কৌশল ছিল। একজন লোক যদি সব যুদ্ধে জয়লাভ করে, তাহলে আপনারা বলেন তার প্রশংসা মানুষ করবে না? তার ধনী কি দিবে না? এই আমাদের এই বাংলাদেশে এই যে মহিলা ক্রিকেটার মেয়েগুলো, এই জাপান না কোন দেশকে হারাইলো, হারায়া ফাইনালে উঠলো, ফাইনালে জয়লাভ করলো, তাদের জন্য 7 খোলা বাস দিয়ে সংবর্ধনা দেওয়া হলো। কথা কয় না? হ্যাঁ, বিমানবন্দরে আসবে, ওরে বাবা রে বাবা, বিমানবন্দরে সেই মন্ত্রী এমপি গোষ্ঠী শুদ্ধে যা বসিয়েছে সকাল থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য। কথা কন না কেন? হ্যাঁ, দেখেননি আপনারা? দৃশ্য তো আমি দেখেছি, ইউটিউবে দেখেছি, বাস্তব যখন সম্প্রচার করা হয়েছে, লাইভে দেখানো হয়েছে। সেই মেয়েগুলো যখন আসলো তাদেরকে বাসে তুললো, কি সংবর্ধনা, 7 খোলা সংবর্ধনা। এক একটা মেয়েকে হাজার হাজার টাকা, কত মানে প্রতিষ্ঠান, কত নেতা চুমা খাচ্ছে, গলা জড়িয়ে ধরতেছে, দেশের সম্মান বয়ে নিয়ে এসেছে। হায় রে দুর্ভাগ্য, আমাদের এই বাংলাদেশের কিছু হীরার টুকরা আছে যেগুলো এই মাদ্রাসা থেকে বাহির হয়। সুবহানাল্লাহ কয় না? হীরার টুকরারা, ওরা তো একটা দেশ বা 10টা দেশকে ঠগায়া এই দেশের সম্মান নিয়ে আসছে, তাও হাফ প্যান্ট পরিয়ে। কথা কয় না? হাফ প্যান্ট পরিয়ে সরু মানুষ দেখায়া, গোটা বিশ্ব সরু দেখায়া, তারপরে আপনার উসে নিচে সুখ দেখায়া, ছাপাছাপি করিয়া, ফুটবলে জয়লাভ করিয়া এরা এই সম্মান নিয়ে আসছে। আমার বাংলাদেশের হীরার টুকরারা 118, 120 গোটা ওয়ার্ল্ডের সমস্ত হাফেজদেরকে
ওভারটেক করে বাংলাদেশে প্রথম স্থান অধিকার করলো, আমার ভাইয়ারা তাদেরকে সংবর্ধনা দেওয়া হলো না। কথা কোন ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বলছি? এটাই বাস্তবতা, এটাই হলো বাস্তবতা। আমার মুসলমান ভাইয়েরা, হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়লাভ, জয় জয় ধ্বনি খালিদের জয়। হযরত উমরের কানে কথাটা চলে গেল। খালিদকে বললেন, তোমার আর সেনাপতিগিরি করা লাগবে না, তোমার চাকরি বরখাস্ত। শুধু জয় হবে, শুধু প্রশংসা হবে আল্লাহ। খালিদের চাকরি শেষ, অবসরে পাঠালেন। কিছুদিন পরে সাহাবারা খালিদকে কোন এক জায়গায় দেখতে পেয়ে তাকে ধরে বসলেন, খালিদ আমাদেরকে বলো যে তুমি যে যুদ্ধের ময়দানে যাও, এই যুদ্ধের ময়দানে গিয়ে তুমি যুদ্ধ শুরু করলে জয়লাভ হয়, এটা কি তোমার কি কৌশল না শক্তি নাকি? তখন খালিদ এক কথায় বললেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি ভাই, না না, আমার কোন যোগ্যতা নাই, আমার কোন ব্যক্তিগত কোন যোগ্যতা নাই, শক্তি নাই। তবে হ্যাঁ, আমি যুদ্ধের ময়দানে যখন যাই, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে যে টুপিটা পরে যুদ্ধের ময়দানে যাই, ওই টুপির ভিতরে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক হজের মৌসুমে প্রিয় নবী মাথা নেড়ে করেছিলেন, আমি হুজুরের সাথে ছিলাম। এই মাথা নেড়ে করার পরে হুজুরের যে বাবরি মুবারক চুল, এই কিছু চুল আমি আমার কাছে বরকতের জন্য রেখে দিয়েছিলাম। যখন আমি সেনাপতি হলাম, উমর যখন আমার সেনাপতি বানালেন, আমি যখন যুদ্ধের ময়দানে যাই, আমার প্রিয় নবীর সেই চুল মুবারক ওই যুদ্ধের টুপির ভিতরে আমি গেঁথে দিয়েছিলাম। যখন আমি মাথায় দিয়ে যুদ্ধের ময়দানে যাই, আমার আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার প্রিয় নবীর চুলের বরকতে আমারে জয়লাভ দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, বিধায় নবী আমার তামাম কুল কায়নাতের নবী, তামাম বিশ্বের নবী, তামাম রহমতের নবী। এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব হলো আমার আল্লাহ তৈরি করেছেন আমার বিশ্ব নবীর ওসিলায়। আমরা যে খাচ্ছি আজকে, এটা তৈরি হচ্ছে আমার নবীর ওসিলায়, আরাম আয়েশ নবীর ওসিলায়। বিধায় আমার নবীকে ভালোবাসতে হবে কি হবে না? ভালোবাসতে হবে কি হবে না? আমার নবীকে ভালো না বাসলে আপনার ইবাদত বন্দি কিচ্ছু হবে না। দরবেশ হন, মুফতি হন, মুহাদ্দিস হন, কোনো লাভ নাই। মহব্বত থাকতে হবে প্রিয় নবী, 100 মহব্বত, তাহলে ইবাদত কবুল হবে, না হলে হবে না। কেননা ইত্তেবা করতে হবে কার? আমরা ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য, আর আল্লাহ বলছেন যে তোমরা যদি আমাকে পেতে চাও আমার নবীর ইত্তেবা করো। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি নবীর ইত্তেবা করো, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, জীবনের গুনাহ মাফ করে দেব।